এই টপিকটা 2024 মাধ্যমিকের জন্য ভীষণই ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালোভাবে এখন থেকেই রেডি করে নাও। পুনা চুক্তির নোটসটা তো আমি তোমাদের সাথে ডিটেইলসে আলোচনা করবই, কিন্তু সবার আগে তোমাদেরকে বুঝতে হবে যে পুনা চুক্তির ব্যাপারটা কি। যদি তোমরা এই পুনা চুক্তির ব্যাপারটা বুঝতে পারো তাহলে তোমরা অনায়াসে পরীক্ষার খাতায় লিখে ফেলতে পারবে। তাহলে পুনা চুক্তি বুঝতে গেলে তোমাদেরকে সবার আগে বুঝতে হবে যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি। এর আগের ভিডিওতেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি। তোমরা যদি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ভিডিওটা না দেখে থাকো তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো, বা আমাদের চ্যানেলের পেজ ভিজিট করে তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে পুনা চুক্তিটা হলো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির ফল। সাম্প্রদায়িক বাটোয়ারা যে নীতিটা হচ্ছিল তার একটা ফল হচ্ছে এই পুনা চুক্তি। তাহলে এবার সবার আগে আমাদেরকে জানতে হবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিটা কি, সেটা তো তোমরা ভিডিওটা দেখে নেবে। তাছাড়া আমি তোমাদেরকে একটু এখানে শর্টে বলে দিচ্ছি কেন চালু হয়েছিল সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিটা। সমাজের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের থেকে সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়কে পৃথক করে দেওয়ার জন্য সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিটা চালু হয়েছিল। এবার যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিটা হলো, এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির জন্য তখন গান্ধীজি কি করেছিলেন, যাতে সাম্প্রদায়িকভাবে এই সংখ্যাগরিষ্ঠদের থেকে যাতে সংখ্যালঘিষ্ঠদের বিভাজন না করে দেওয়া যায়, সেজন্য তিনি জারবেদাজলে পুনার জারবেদাজলে আমরণ অনশন শুরু করেন। তার এই অনশন ভঙ্গের জন্য মূলত গান্ধীজি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তাহলে এই পুনা চুক্তিটা কবে স্বাক্ষর হয়েছিল দেখো 1932 সালে। খুব ভালোভাবে মনে রাখবে পুনা চুক্তি স্বাক্ষর হয়েছিল 1932 সালে। কার কার মধ্যে হয়েছিল? গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল পুনা চুক্তি, খুব ভালোভাবে মনে রাখবে। আর পুনা চুক্তির শর্তগুলো এটা অবশ্যই তোমাদেরকে উল্লেখ করতে হবে। পুনা চুক্তির শর্তগুলো, পুনা চুক্তির শর্তগুলো কি কি ছিল? পৃথক নির্বাচন নীতি পরিত্যাগ করা হয়। এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিতে পৃথক নির্বাচন নীতির কথা ঘোষণা করেছিলেন রামসে ম্যাকডোনাল্ড। এই পুনা চুক্তির মাধ্যমে এই পৃথক নির্বাচন নীতিটা পরিত্যাগ করা হয়েছিল, মানে এটা পরিত্যাগ করে দেওয়া হয়েছিল, পৃথক নির্বাচন হবে না এটা ঘোষণা করা হয়েছিল। 2 নম্বর দেখো হরিজনদের হিন্দু সমাজের অংশ হিসেবে স্বীকার করা হয়। 3 নম্বর দেখো দলিতদের জন্য 18% আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এই তিনটে মেইনলি পুনা চুক্তির শর্ত। অবশ্যই তোমাদের অ্যানসার লেখার ক্ষেত্রে এই শর্তটা অবশ্যই উল্লেখ করতে হবে। দেখো এবার মূল আলোচনায় যাওয়া যাক। মূল আলোচনায় যাওয়ার আগে আমি রূপা তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিএর মধ্যে তোমাদেরকে স্বাগত জানাই। তাহলে চলো মূল টপিকটা আলোচনা করা যাক। দেখো সবার প্রথমে ভূমিকা। আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া আবশ্যক। সেটা 2-3 লাইন হলেও চলবে, কিন্তু অবশ্যই ভূমিকাটা তোমাদের উল্লেখ করতে হবে। এবার তোমরা হয়তো বলবে যে ভূমিকার মধ্যে আমরা কি লিখবো। ভূমিকার মধ্যে তোমরা পুনা চুক্তি সম্পর্কে আমি এতক্ষণ যেটা বোঝালাম সেটা যেটুকু তোমরা বুঝতে পেরেছো সেটাই তোমরা ভূমিকার মধ্যে অ্যাড করে দেবে। দেখো 1932 খ্রিস্টাব্দে 16ই আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড যে সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন, তার দ্বারা অনুন্নত বা দলিত হিন্দুদের ভিন্ন সম্প্রদায় বলে ঘোষণা করে আইনসভায় তাদের জন্য কতগুলি বিশেষ আসন সংরক্ষণের প্রশ্নে ডক্টর বি.আর. আম্বেদকর ও গান্ধীজির মধ্যে প্রবল বিতর্কের সূত্রপাত হয়। এর ফলশ্রুতি হলো পুনা চুক্তি। দেখো এতক্ষণ আমি তোমাদেরকে যেটা বুঝিয়েছি সেটাই এই ভূমিকার মধ্যে দেওয়া রয়েছে। নেক্সট পয়েন্ট দেখো পুনা চুক্তির প্রেক্ষাপট বা পুনা চুক্তিটা কেন হয়েছিল। আমি তোমাদেরকে একটু আগেই বুঝিয়েছি যে পুনা চুক্তিটা মূলত সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির ফল। মানে পুনা চুক্তিটা তাহলে কি জন্য হয়েছিল? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির কারণে হয়েছিল। তাহলে পুনা চুক্তির মূল কারণটা কি? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। দেখো হিন্দু মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান ঐক্যকে ভেঙে দেওয়ার লক্ষ্যে 1932 খ্রিস্টাব্দের 16ই আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড যে সাম্প্রদায়িক বাটোয়ারা বা রোয়েদাদ ঘোষণা করেন, তার দ্বারা অনুন্নত বা দলিত হিন্দুদের ভিন্ন সম্প্রদায় বলে ঘোষণা করে আইনসভায় তাদের জন্য কতগুলো বিশেষ আসনে পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। এবার দেখো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিটা তো রামসে ম্যাকডোনাল্ড ঘোষণা করে দিলেন। তখন এই ঘোষণার পরিপ্রেক্ষিতে গান্ধীজি কি করলেন? জারবেদাজলে অনশন শুরু করলেন। এবার নেক্সট পয়েন্ট কি হবে? গান্ধীজির অনশন। দেখো রামসে ম্যাকডোনাল্ডের বিভাজন নীতিকে গান্ধীজি একেবারেই সমর্থন করেননি। ভারতবাসীর ঐক্য সংহতিতে বিশ্বাসী গান্ধীজি ব্রিটিশের এই সাম্প্রদায়িক সিদ্ধান্তে মর্মাহত হন। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির প্রতিবাদ জানিয়ে গান্ধীজি পুনার জারবেদা জেলে বন্দি অবস্থায় আমরণ অনশন শুরু করেন 20 সেপ্টেম্বর 1932 খ্রিস্টাব্দে। তাহলে এই দুটো গেল প্রেক্ষাপট। এবার নেক্সট পয়েন্ট দেখো পুনা চুক্তির স্বাক্ষর। এই অনুসারে গান্ধীজির জীবন সংশয়ের আশঙ্কা দেখা দিলে উদ্বিগ্ন সমস্ত শ্রেণীর হিন্দু নেতা পুনায় নিজেদের মধ্যে আলোচনা করে একটি মীমাংসা সূত্রে উপনীত হন। এই মীমাংসা সূত্রে অনুন্নত হিন্দু সম্প্রদায়ের পক্ষে ডক্টর বি.আর. আম্বেদকর, শ্রীনিবাসন এবং বর্ণ হিন্দুদের পক্ষে পণ্ডিত মদন মোহন মালব্য, বাবু রাজেন্দ্র প্রসাদ প্রমুখ নেতা একটি বোঝাপড়ার মাধ্যমে পুনা চুক্তি স্বাক্ষর করেন। এবার পুনা চুক্তির শর্তগুলো কি ছিল? আমি তোমাদের সাথে একটু আগেই আলোচনা করেছি যে পুনা চুক্তির শর্তগুলো কি ছিল। দেখো 1932 খ্রিস্টাব্দে অনুন্নত সম্প্রদায়ের নেতা ডক্টর বি.আর. আম্বেদকর ও গান্ধীজির মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্তগুলি হলো নিম্নরূপ বলে দেখো 1, 2, 3, 4 করে পয়েন্ট করে নিচে, এভাবেই পয়েন্ট করে সবসময় লেখার চেষ্টা করবে।
দেখো প্রথম পয়েন্ট, হিন্দুদের মধ্যে বর্ণ হিন্দু ও অনুন্নত হিন্দুদের যৌথভাবে ভোটদানের কথা ঘোষণা করা হয়, অর্থাৎ পৃথক নির্বাচনী নীতি পরিত্যাগ করা হয়। 2 নম্বর পয়েন্ট দেখো, হরিজন সম্প্রদায় হিন্দু সমাজের অবিচ্ছেদ্য অংশ, এই কথা স্বীকার করা হবে। 3 নম্বর দেখো, কেন্দ্রীয় আইনসভায় দলিতদের জন্য 18% আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। তাহলে দেখো এগুলো গেল শর্তাবলী। এবার দেখো অবশ্যই এই পুনা চুক্তির একটা গুরুত্ব রয়েছে। এবার নেক্সট পয়েন্ট কি হয়ে যাবে, গুরুত্ব। দেখো গুরুত্বগুলো পয়েন্ট করে নেবে, 1 2 3 4 করে এভাবেই পয়েন্ট করে লিখবে, কোনো সময় এক ঢালোয়া লেখার চেষ্টা করবে না, সেক্ষেত্রে নাম্বারটা একটু কম হয়ে যাবে। যদি তোমরা পয়েন্ট করে লেখো তাহলে নাম্বারটা বেশি পাওয়ার চান্স থাকে। দেখো প্রথম পয়েন্ট, যৌথ নির্বাচন ব্যবস্থা। পুনা চুক্তি অনুসারে অনুন্নত সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা বাতিল করা হয় এবং হিন্দুদের যৌথ নির্বাচনের কথা ঘোষণা করা হয়। মানে অনুন্নত হিন্দু আর উচ্চবর্ণের হিন্দু সবাই একসাথে যৌথ নির্বাচনে অংশগ্রহণ করবে, এই কথা ঘোষণা করা হয়েছিল। 2 নম্বর পয়েন্ট দেখো, আসন সংরক্ষণ। অনুন্নত হিন্দুদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। 3 নম্বর দেখো, গান্ধীজির গুরুত্ব বৃদ্ধি পায়। পুনা চুক্তি গান্ধীজির জনপ্রিয়তা বৃদ্ধি করে এবং তার প্রচেষ্টায় হিন্দু সমাজে বিভেদ নীতি অনুপ্রবেশের অপচেষ্টা ব্যর্থ হয়। এবার নেক্সট পয়েন্ট দেখো, মূল্যায়ন। আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া যেমন আবশ্যক, তেমনি মূল্যায়নও তোমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে। সেটা 2 3 লাইন হলেও চলবে, কিন্তু অবশ্যই তোমাদেরকে মূল্যায়নটাও উল্লেখ করতে হবে। দেখো পরিশেষে বলা যায় যে পুনা চুক্তি ব্রিটিশদের পরিকল্পিত বিভেদ নীতিকে দুর্বল করতে এবং ভারতীয় রাজনীতিতে গান্ধীজির জনপ্রিয়তা বৃদ্ধিতে বহুলাংশ সহায়ক হয়েছিল। দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে পুনা চুক্তির এই টপিকটা সম্পর্কে ডিটেইলস আলোচনা করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর বিভিন্ন তথ্য যদি তোমরা বিস্তারিতভাবে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট dearmonojab.com ভিজিট করে নিও।